আসসালামু আলাইকুম। আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি মনিটাইজেশনে কোনো সমস্যা হয়, বিশেষ করে আপনার মনিটাইজেশন রিস্টেট হয়ে যায় বা মনিটাইজেশন ফিনিশড হয়ে যায়, তাহলে আপনার করণীয় কি? আপনি যদি এরকমের সমস্যা হয় যে আপনার আপনার মনিটাইজেশন থেকে কোনো ইনকাম নাই, বা আপনি মনিটাইজেশন বা আপনার মনিটাইজেশন লস হয়ে গেছে, বা পার্টনার মনিটাইজেশনের সমস্যা, তাহলে আপনি কিভাবে সমাধান করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব সহজে আপনি কিভাবে আপনার মনিটাইজেশন যদি চলে যায় কিভাবে আপনি ব্যাক আনতে পারবেন, বা আপনার মনিটাইজেশনে যদি রিস্টেটের সমস্যা হয়, বা আপনার মনিটাইজেশনে যদি পার্টনার পলিসি সমস্যা হয়, আপনার মনিটাইজেশনে যদি পার্টনার পলিসি ইস্যু আছে, এটা কিভাবে সমাধান করতে পারবেন। এটার জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফেসবুকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ফেসবুক যদি পেজের সমস্যা হয় তাহলে পেজ নেবেন, আর যদি প্রোফাইলের সমস্যা হয় প্রোফাইলে ঢুকবেন। আমার যেহেতু প্রোফাইলের সমস্যা, এখানে আপনার যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। আপনার কাজ এখান থেকে শেষ। এখান থেকে ব্যাক আসবেন। এখান থেকে ব্যাক আসার পরে আপনি চলে যাবেন কোথায়, আপনার মনিটাইজেশন টলে চলে যাবেন। আপনি ক্লিক করে চলে যাবেন প্রফেশনাল মোডে। এখান থেকে আপনি এসে যেখানে আপনার মনিটাইজেশনের সমস্যা, যে মনিটাইজেশনে আপনার সমস্যা, যদি আপনার অ্যাড অনস রিলস থাকে বা ইনস্টিম অ্যাড বা স্টারের সমস্যা থাকে, আপনি সেটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার যেহেতু আপনার অ্যাড অনস রিলসের সমস্যা, এরপরে আপনি মনিটাইজেশন টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রফেশনাল মোডে ঢোকার পরে আপনার যে মনিটাইজেশনের সমস্যা সেটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। যেহেতু আমার অ্যাড অনস রিলসের সমস্যা একদম ফিক্সড করছে বা তুলে নিছে, সেটা থেকে আপনি প্রফেশনাল মোডে ঢুকবেন। ঢোকার পরে আপনার মনিটাইজেশন যেটার উপর সমস্যা সেটা কিন্তু আপনার স্ক্রিনশট নিতে হবে। যেহেতু আমার অ্যাড অনস রিলসে কিন্তু সমস্যা, আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে আপনি এটার উপর আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে সমস্যাটা সেটারও কিন্তু আপনার এখানে যেটা সমস্যা সেটাও কিন্তু আপনি আর একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। আপনার কাজ শেষ। এখান থেকে বাইরে হয়ে যাবেন। বাইরে হয়ে যাওয়ার পরে এখানে চলে যাবেন সোজা আপনার থ্রি ডট মেনুতে, তারপরে চলে যাবেন রিপোর্টে প্রবলেম। সেখানে যে কিন্তু আপনার নিচেরটাই ক্লিক করবেন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি পেজে সমস্যা হয় তাহলে পেজে ঢুকবেন, আর যদি প্রোফাইলের সমস্যা হয় তাহলে প্রোফাইলে ঢুকবেন। আমার যেহেতু প্রোফাইল দিলাম। এরপরে আপনার যে লেখাটা কপি করতে হবে, এটা কিন্তু তারপরে আপনি কিছু লেখা আপনাকে দিতে হবে। সেই লেখাগুলো কিন্তু আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। এটা আমি যেহেতু লিখে রাখছি নোটবুকে, আমি সেখানে ঢুকবো, সেই নোটবুকের থেকে আমি কপি করে আনবো। আপনারা অবশ্যই কিন্তু এই লেখাটা কিন্তু কপি করে নেবেন। এখান থেকে কপি করে আমি চলে এলাম। চলে আসার পরে আমি ডিসক্রিপশন বক্সে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আমি সমস্যা আমার দুইটা, সেহেতু আমি দুইটাই কিন্তু নিলাম। নেওয়ার পরে আমার কাজ শেষ। তারপরে কিন্তু সাবমিট করে দিব। সাবমিট করে দিলে কিন্তু আমার কাজ শেষ। এইভাবে প্রতিদিন আপনি অন্তত একবার এরকমের সাবমিট করবেন বা রিপোর্ট ফেসবুককে দিবেন। এভাবে যদি আপনি একটানা 1 সপ্তাহ বা 10 দিন করেন তাহলে কিন্তু আপনার ক্যালমা শেষ। এরপরে প্রতিদিন অন্তত আপনার 10 থেকে 15 বা 20 মিনিট আপনার একটানা লাইভ করে যেতে হবে। আপনি যদি 15 থেকে 20 দিন লাইভ করতে পারেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আপনাকে ব্যাক দিয়ে দিবে। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনার যে ভিডিওগুলো ছিল বা আপনার যে পোস্টগুলো ছিল সম্পূর্ণ সব ডিলিট করে দিবেন, আবার নতুন করে ছাড়বেন, আর প্রতিদিন এইভাবে রিপোর্ট করবেন বা লাইভ করবেন। ইনশাল্লাহ আপনার 10 থেকে 15 দিনের ভিতর আপনার মনিটাইজেশন টোল আপনাকে ফেরত দিয়ে দিবে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। আপনি যদি ইউটিউবতে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।